আসলে তো রাত বেশি হয়ে গেছে। ওয়াজ একটু মেধা হয়েছে, মানে ট্র্যাকের থেকে ম্যাগনেটিক ট্র্যাকের থেকে একটু ক্ষয় হয়ে গেছে। যাই হোক, তাও তো নবীর কথাই। আমি সভাপতি সাহেব আমাদের আগেই বলে দিছে যে আমি দলিল ভিত্তিক আলোচনা করব। তার মাঝে মাঝে এনামদাগো রাইট বেশি এসে ঘুম ছাড়িয়ে হারমটা নাই আমি জানি না। আমি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, আগমন, নবী মানে নবী, নবীর আগমনে খুশির দিন, খুশি উদযাপন। তাই আমি ওয়াজ বেশি জানি না, একজন জেনারেল মানুষ দলিল ভিত্তিক আলোচনা করবার দিছে, তো আমি শর্টকাট আলোচনা করি, দলিল ভিত্তিকই করব, কিন্তু আমি হুব্বে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা দিয়ে আমি স্টার্ট করব। তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা নাতে রাসূল দিয়ে আমি স্টার্ট করব। বালাগুল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, বলেন আমার সাথে, বালাগুল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগুল উলামি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুন্দর লাগে না? হ্যাঁ, নবীর চরিত্রের কথা এখানে বলা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা এখানে বলা হয়েছে। যার মতো চরিত্র, উত্তম চরিত্র পৃথিবীর ভিতরে নাই। তাই আজকে যে দিন, আমি কিছু আলোচনা না করলেও হবে না। আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তাই সমাজের কয়জন মানুষে জানে যে আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন? আগের মানুষ জানতো কি ফাতিহায়ে দোয়ার দহম, আগে জানতো, আজকে জানে না, আজকে পেজে পেজে রয়ে গেছে। আপনাদের আমাদের বিশ্বর সব মানুষের জানা দরকার আছে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আজকে। এটা স্পেশালি আমাদের জন্য জানা দরকার আছে, আছে না নাই? আছে নিশ্চয়। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছি, আমাদের প্রত্যেকজন পুত্র সন্তানকে জানি আমরা বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কি, আর কবে হয়েছিল, কোথায় এসেছিল, কার জন্য এসেছিল। এই আপনাদের জন্য, আমাদের জন্য, এই পাপিষ্ট বান্দা উদ্ধারের জন্য এসেছিল। আর আজকে বলা হয় যে আজকে নাই। আজকে যদি নবীর জন্মদিন নাই, তাহলে আপনিও নাই, জগৎবাসীও নাই, কুল কায়নাতও নাই। তাই আমি আমার কোরআনের যে আয়াতে থেকে স্টার্ট করবার দিছে, সম্মানীয় সভাপতি সাহেব, আজকের মঞ্চ উপবিষ্ট আমাদের মহিবাড়ি লারুয়াজা ভাউরিয়াবিটা গ্রামের সম্মানীয় মুমিন ও মুত্তাকি। আমি কেন বলছি মুমিন ও মুত্তাকি? এখানে মুসলমানও
ঊর্ধ্বেও আছে মুমিন মুত্তাকি এখানে বসে আছে। মুসলমান তো সাধারণ, মুসলমান সাধারণ, কিন্তু অর্থ বহুত গভীর। অর্থ কি? বহুত গভীর। যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে মুসলমান বলা হয়। তাই আমি যে সূরার যে আয়াত আমাকে নির্ধারণ করে দিয়েছে সেই আয়াতের থেকে আমি স্টার্ট করবো আজকে। হুব্বে রাসূল কি, রাসূলের মহব্বত কি, আর রাসূলকে নিয়ে এসেছিল কুরআন পাক আছে না নাই, কুরআনে এই নবীর মিলাদ আছে না নাই। আমি শামসুল উকিল হিসেবে আজকে এখানে দাঁড়াইছি, একজন উকিল হিসেবে, কোনো আলেম হিসেবে না। আমার স্টেটমেন্টে কুরআনে যা স্টেটমেন্ট আছে তার সঙ্গে এটা মিল খায় না নাই, তাই আমি আলোচনা করব। যদি একটুকা ধৈর্য ধরে, ধৈর্যর দরকার আছে, কারণ আজকে আমরা আজকেই অধৈর্য হয়ে গেছি। অধৈর্য হইলে চলবে না। যার জন্য, যারে পয়দা না করলে, যারে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত সৃষ্টি করতো না, তার জন্য আমরা একটুকা বসে থাকতে, একটুকা টাইম দিতে পারবো না? পারবো? তাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হুব্বে রাসূলের কথা, মহব্বতের কথা কেমনে বলতেছে দেখেন। আমি কিন্তু প্রথম থেকে স্টার্ট করি নাই। নবীর জন্ম বৃত্তান্তর আগের কথা কুরআনে উল্লেখ আছে না নাই? আছে। আমি প্রমাণ দিব। আর যারা আমার এই ওয়াজ দূরে থেকে শুনতেছেন, অল্প কান দিয়ে একটু দেখবেন, কুরআনের ওই আয়াতটা খুলে একটু দেখবেন। নবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আছে না নাই তাই দেখবেন। আমি এই মিলাদের থেকে আরম্ভ করি নাই। আমাকে যে আয়াতের থেকে আরম্ভ করার জন্য বলা হয়েছে আমি সেই আয়াতের থেকে আরম্ভ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি বলো, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন ও তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করেন, এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। এখানে বলতেছে কি, যদি আমাকে ভালোবাসো তাহলে নবীকে ভালোবাসো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? আমাকে যদি ভালোবাসো তাহলে নবীকে বাসো। আল্লাহ দুনিয়ায় আসছে, আসছে না? সরাসরি আসছে। কে আসছে? আল্লাহর প্রতিনিধি আসছে, পৃথিবী সৃষ্টির থেকে আসছে। তাই আমি এই আয়াতের তাফসীর আমি যা বুঝি আমি আজকে তাই করব। তাফসীর বেলেগ বেলেগ ভিন্ন ভিন্ন হতে পারে। ইবনে কাসির একরকম করছে, জালালউদ্দিন সুয়ুতী একরকম করছে, ফখরুদ্দিন রাজি একরকম করছে, আমি শামসুল উকিল একরকম করব। একটু দেখে যান। কি এখানে কি বলেছে? তুমি বলে দাও। আল্লাহর নবীকে বলেছে, নিজে সরাসরি বলে নাই। প্রথমেই বলছে আপনি বলে দেন, কারণ আপনি আমার প্রতিনিধি, আমি তো বলতে পারি না, আমি বলতে পারি না, তো তুমি বলে দাও। রাসূলকে বলছে কি, যে আমাকে ভালোবাসবে কি সে যেন আপনার অনুসরণ করে। তাহলে নবীর অনুসরণ করা লাগবে না গো? হ্যাঁ, এই যে ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী তো পালন করা আরো নাম দেওয়া। এই বাবাজিরা, সিরাত মানে কি? জীবনী। আর মিলাদ মানে
জন্ম আগমন, আগমন আর জন্ম বিহীনে কেমন করে জীবনী হয়ে যায়, একটুকা ব্রেনে ধরাই। সিরাত, যদি সিরাতও আছে তাহলে মিলাদও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের কথা বলছে। মিলাদ, যেরকম মিলাদ করে, আমার প্রশংসা করে, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সিরাতের কথা বলে নাই, মিলাদের কথা বলছে, জন্মর কথা বলেছে। নবীর জন্মর কথা যারা আলোচনা করবে তাদের জান্নাত অবধারিত হয়ে যাবে। তাহলে এখানে কি মুনাফিক থাকবে, না মুশরিক থাকবে, না মুমিন থাকবে, না মুত্তাকি থাকবে? এখানে কেবল মুমিন আর মুত্তাকিদের ভাগ্যে ঈদে মিলাদুন নবী হয়। দেখেন কোরআনে জন্মর আগে কি বলছে, এখন যাই। আমি তো হাফিজ না, আমি তো মৌলানা না, আমি তো মৌলবী না, মুফাসসির না, আমি দেখা দেখা কোরআনে ডকুমেন্টারি বলবো আজকে। তাই সূরা আল ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন নবীর মিলাদ নবীদের কাছে বলেছেন, রুহুর জগতে নবীর মিলাদ করেছেন নবীর কাছে। নবীর রাসূলের কথা, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ করেছেন। কোথায়? কোরআনে। আপনারা লিখে নিন, সূরা আল ইমরান, আল ইমরানের 81 নম্বর আয়াত। আল ইমরানের 81 নম্বর আয়াত কি? এখানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ فَلَا أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا وَأَقْرَرْنَا كَلَا فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করতেছে রূহুর জগতে নবীদের কাছে। কার? নবীদের কাছে। এই আমনে আর আমার কাছে বলে নাই। কোরআনে মিলাদ নাই না? কোরআন পড়ছেন, খুলে পড়ছেন কি কোনদিন? হ্যাঁ, কোথা থেকে পাস করছেন? বলো না, কোথা থেকে পাস করছেন? মুফতিগিরি কোথা থেকে পাস করছেন? কোরআন কইলে একটু চোখ মেলে দেখেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এবং আল্লাহ যখন নবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আমি তোমাদের গ্রন্থ বিজ্ঞান হতে দান করব, পরে তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রত্যয়নকারী একজন রাসূল আগমন করবে। আল্লাহ কি কইতেছে? নবীগণকে বলতেছে। কি বলতেছে? যে এবং আল্লাহ যখন নবীগণের অঙ্গীকার গ্রহণ করলেন, অঙ্গীকার নিল, প্রতিশ্রুতি নিল। অঙ্গীকার মুখে মুখে হয় নাকি? মুখে মুখে অঙ্গীকার হয় না, কারোর সঙ্গে অঙ্গীকার হাত মিলাতে হয়, নাইবা বুক মিলাতে হয়। হ্যাঁ, ওখানে অঙ্গীকার নিয়েছিলেন। কি নিয়েছিলেন? আমি তোমাদের সবাইকে একটা করে কিতাব দিব। বিজ্ঞান বলেছে একটা করে কিতাব দিব। কি? আর সেটা প্রত্যয়নকারী একজন রাসূল আগমন করবে। তার জন্য কি করবে? একজন রাসূল আগমন করবে। রাসূল আচ্ছা দিয়ে যাও। যাই হোক, আপনারা বয়ান চলতে থাক, অটো চলতে থাক। আমি বিরাট ইম্পর্টেন্ট কথা বলতেছি, মিলাদের কথা। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি? আমি একজন রাসূল
পাঠাইব, একজন রাসূল আগমন করব, তখন তোমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার সাহায্যকারী হবে। তিনি আরো বলেছিলেন, তোমরা কি এতে স্বীকৃতি হলে এবং প্রতিশ্রুতি গ্রহণ করলে? তারা বলেছিল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমার সাক্ষী, তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা কি প্রতিশ্রুতি দিলে? তোমাদেরকে একটি কিতাব ও বিজ্ঞান দেওয়া হবে। প্রত্যেক নবীর জন্য নির্দেশনা ছিল, নাও দাউদ এবং নবী ছিল, কিছুমান কনস্টিটিউশন ছিল তাদের। আরো একজন সত্য প্রত্যয়নকারী রাসূল আমি পাঠাবো। তোমরা কি দাও? এখানে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হইয়া প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি দাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে ওই প্রতিশ্রুতি দিছিল কি? আমরা সবাই মেনে নিলাম কি আল্লাহ এক ও অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা নবী। সেখানে প্রতিশ্রুতি দিয়েছিল। আর আল্লাহ বলল যে তোমরা কি স্বীকৃতি দিলাও? স্বীকৃতি দিলাও কি? হ্যাঁ, তোমাদের সবাই বলল হ্যাঁ, আমরা সবাই প্রতিশ্রুতি দিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কি? দেখো, তোমাদের সাথে আমিও সাক্ষী হয়ে রইলাম। কেবল নবীদেরকে বিশ্বাস করে নাই, হ্যাঁ, নবীদেরকে বিশ্বাস করতেই হবে, কিন্তু তাও করে নাই। সিলমোহর, আল্লাহর সিলমোহর মেরে দিল। আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। কি সাক্ষী? যে আমি একজন রাসূল পাঠাবো। খাতামুন নবী, খাতামুন রাসূল কিন্তু বলে নাই। কি বলেছে? খাতামুন নবী। রাসূল কি হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া মতে 113 জন রাসূল পেয়েছি। মুসা নবী রাসূল ছিল, আদম নবী রাসূল ছিল, নূহ নবী রাসূল ছিল, ইব্রাহিম নবী রাসূল ছিল, ইসমাইল নবী রাসূল ছিল, সুলাইমান থেকে ঈসা নবী পর্যন্ত রাসূল ছিল। 113 জন রাসূল ছিল। তার মধ্যে আঙ্গুর নবী, তিনি কি ছিলেন? রাসূল। ওই রাসূলদের কথা বলে নাই। কোন রাসূলের কথা বলেছে? যে আজকে ধরাধামে এসেছিল। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই সেই নবী যদি ধরাধামে না আসতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে নিয়ে সেখানে অঙ্গীকৃত হয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন। তাহলে আমরাও তো অঙ্গীকার করতে হবো না? দরকার আছে না? দরকার আছে। তাই কবি নজরুল লিখেছিলেন কি? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমি উপরেরটি বলবো না। কি কি বলেছিলেন? দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। ইসলাম কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে,
বিজুদিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ বিজুদিয়ায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন লিখছে কি, নিখিলি দরদ পরে লও নাম, নিখিলি দরদ পরে লও নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীর পায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম বলা হয়েছে। আর আমি বলবো, আর বিভিন্ন মুফতি মুফাসসির যারা তাফসীর করেছে তারা বলেছে, হুব্বে রাসূল যদি পয়দা না করতে পারেন, মহব্বত যদি পয়দা না করতে পারেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে আপনি ঈমানদার না। আর নবীর নামই হলো কি ঈমানদার। নবীকে যে মহব্বত করে তার নামই হলো ঈমান। নবীকে যে মহব্বত করে সেইটাই কি ঈমান। দেখেন কোরআনে আরেকটা আমরা দলিল ভিত্তিক যাইবার কইছে, তার জন্য আমি দলিল ভিত্তিক যাব। এখানে কোরআনে আরেক জায়গায় আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে মিলাদ করছে না নাই? আপনারা দূরে থেকে ভাবছেন আমাকে এখানে বলার জন্য দিয়েছে। হ্যাঁ, আমি কোরআন থেকে প্রমাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর জন্য মিলাদ করেছে, নিজেই নবীর জন্য মিলাদ করছে। কি কোন জায়গায় করেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাব 33 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এখানে বলতেছি ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা। এখানেও বলেছে, এখানেও মিলাদ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা আবার কোন মিলাদ নাই না? হ্যাঁ, কানার দলেরা মিলাদ মিসরিয়া মানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন স্মরণ করো, আল্লাহ নবীকে বলতেছে স্মরণ করো যখন আমি নবীদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ওই সূরা আল ইমরানের ওই আয়াতে, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে যে অঙ্গীকার গ্রহণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই কথা আবারও আল্লাহ রাব্বুল আলামিন মনে ফালিয়ে দিতেছেন। কি বলে ফালিয়ে দিতেছেন? এবং তোমার নিকট হতে, এবং ইব্রাহিম, মুসা, মরিয়াম তনাই ঈসার নিকট হতে, তাদের নিকট হতে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সমস্ত নবীর কাছে করে দৃঢ় অঙ্গীকার করেছিলেন কি, তোমরা সবে মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা এখানে দুইটা আয়াত আছে। এখন আমি বলি, তোমরা যে বলো মিলাদ নাই, মিলাদ নাই, যদি নবী দুনিয়ায় না আসতো কোরআন কি আসতো? আসতো কোরআন নিজেই, কোরআন হিমসেলফ, কোরআন ইটসেলফ ইজ এ মিলাদ। যদি ওই কোরআনে নবীর কথা না আসতো তাহলে কোন কায়নাত জানতো না যে নবী এই দুনিয়ায় আসছে, আমরা অসভ্য জাতিতে পরিণত হয়ে থাকতাম। আপনারা বলেন যে মিলাদ নাই। আমি আর একটা কথা বলে যাই, যখন আদম আলাইহিস সালাম 120 জোড়া ছেলে সন্তানকে নিয়ে মিলাদ করেছিলেন নবীর নামে, কি মিলাদ করেছিলেন?
কেবল বলেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না হইতো পৃথিবীতে, তাহলে আমার আদমের কোনো অস্তিত্ব থাকতো না। এই বয়ান কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান 120 জোড়া সন্তানের সামনে করতেছে, কেনা আদম আলাইহিস সালাম করতেছে। তাই নবী শীষ বলতেছে, আব্বা তুমি হলো প্রথম নবী, কেন আগের নবী যে নবী আসে নাই তার কথা তুমি বলতে চাও? এই শীষ, আদম নবী বলতেছে, এই শীষ কি বলস তুই? তুই আমার ছেলে না? তুই জেনে রাখ, এই শীষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পয়দা করা না হতো, সৃষ্টি করা না হতো, তাহলে আমি আদমকেও সৃষ্টি করা হতো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সামনে আমি আদমের কোনো ওয়াজ চলে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওয়াজ করা হয়, বলা হয়, সেখানে কোনো নবীর কথা ওয়াজ চলে না। ঠিক আপনারা জানেন নবীকে আল্লাহর নূর থেকে প্রথম বানাইছে, তার নূর থেকে কুল কায়নাত বানাইছে, সমস্ত নবী এখানে ইনক্লুড হয়ে আছে, আছে না? সমস্ত নবী এখানে ইনক্লুড হয়ে আছে। তাইলে আমরা কি করে রাখবো? নবীর দরুদ, মিলাদ, কিয়াম, সালাম বেশি বেশি করা লাগবো। কি আবার বলবে কি দরুদ ও সালাম নাই কে, খালিয়া সালাম দেন জানা? তাহলে তা আগুয়াইলো। তাইলে 16 নম্বর সূরা, যারা ফাঁকে করে শুনতেছেন, 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত একটু ভালো করে খুলে দেখেন। নবী হাজির এবং নাজির, ওখানে নাজির গেছে, নবী হাজির এবং নাজির। আমি গেলাম না, আমি শর্টকাট করতেছি। কুরআন পাক সূরা আহজাবে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টিকুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন, সৃষ্টিকুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন। এই দুনিয়ায় জন্ম নিলেন, এই দুনিয়ায় জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি দলিল দেয়া কয়টা শর্টকাট, খালি দলিল কমেন, দলিল কইয়া আমি আর ওয়াজে গেতাছি না। আমি খালি কি করা রাখবো আমরা এই আজকের দিনে বা এই সারা বছরে কি করে রাখবো? আমি কোরআন থেকে দলিল দিয়ে যাবো, কোরআন থেকে দলিল দিয়ে যাবো, আপনারা দেখবেন। কিন্তু আমি আরেকটা আয়াত খালি বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমরা তো জানি যে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন। বহুত কথা বলবার দিকে ছিল, বহুত কথা ছিল, কিন্তু আপনারা কেবল কি একটা বস্তু আমি কয়ে দিয়ে যাই। সূরা আহজাব, সূরা আহজাবের কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমরা এই নবী, আল্লাহ এবং নবীকে অনুসরণ করো। সূরা আহজাবে বলতেছে আল্লাহ এবং নবীকে অনুসরণ করো, আর আল্লাহ পাওয়ার রাস্তায় তোমরা জিকির করো। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আসতেছে। আবার
41-42 নম্বর আয়াতে এসেছে কি, তোমরা জিকির করো। জিকির করতে লাগবে না? হ্যাঁ, জিকির করো সন্ধ্যা এবং সকাল এবং সন্ধ্যা। বহুত ইম্পর্টেন্ট আছে। এই যে আমরা যে ফজরের নামাজ বহুত ইম্পর্টেন্ট, তাই না? কোরআনে বারবার বলা আছে তাসবিহ তোমরা রত থাকো সকাল এবং সন্ধ্যা। তাহলে তাসবিহতে আপনারা কি থাকবেন? রত থাকবেন। আর আমি একটা কথা বলি, শর্টকাট, আর বেশি বলুন না, কিন্তু মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তো আগে, মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, আরে এতই মধুর লাগে, মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তো আগে। কিন্তু আমি শর্টকাট বলে যাই, আমার বহুত আয়াত রয়ে গেছে, খালি অগ একটু লং হইলো দেখে। আমার কোরআনের বহুত আয়াত আজকে রয়ে গেছে এই মিলাদ আর নবীর বিষয়ে কইবেন দিকে, কিন্তু আমি সময়ের অপেক্ষায় আমি পারলাম না, সময়ের অপেক্ষায় আমি পারলাম না। আমি যদি আরব হতাম, বলছে না মদিনারি পাক, বলছে না ও কবি নজরুল, আর ওখান দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত। তাইলে আমি কি হওয়া লাগবো? আরব হওয়া লাগবো। আপনি মানুষ না, আপনি নিজে আরব হওয়া লাগবো। আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবো। আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বলবেন? দরুদ পড়েন, যত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা দরুদ ইব্রাহিম বলে ওটা না, দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা পড়েন, নামাজের যেটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যত দরুদ আছে দরুদ পড়তে থাকে, যত পড়বাই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবো। আমি লাস্ট বয়ানের শেষ, আমি লাস্ট একটা আপনাগো আমার রিসার্চ করে আমি বাইর করছি এই কথাটা বলে দেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কোন নুক্তা আছে? আছে, কিন্তু আল্লাহর সঙ্গে নবীর নাম আছে। কেন আছে? যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় নবীর নাম আছে। আদম নবী বলেছিল জান্নাতে যত জায়গা দেখেছি আমি সমস্ত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। এখানে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে কয়টা নুক্তা আছে? এটা আমার কোনো ওয়াজে পাইবে না, আমি ডিক্লেয়ার দিলাম, কোনো ওয়াজে পাইবে না। যত যাওগা তরিকত মারে যত যাব না তাই দেব। এখানে 14টা নুক্তা আছে। কয়টা সিজদা আছে কোরআনে? 14টা আছে না? নুক্তা দেখো, 14টা নুক্তা আছে, 14টা সিজদা কোরআনে আছে। কোরআন হলো শাহাদাত, কোরআন শাহাদাত, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাতকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা তয়্যিবা, কলেমা তয়্যিবাকে কলেমা তয়্যিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর, ওখানে আল্লাহর পরিচয় দিতেছে। আমি সমাপ্ত দিলাম। এখন দরুদ মিলাদ কিয়াম হবে, আমাদের আশিক উনি পরিচালনা করবেন। আমি এই যে কোয়ার মধ্যে বহুত ছিল বলতে পারলাম না, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, সুবিধা দেয় বলা, তাহলে আমি বলবো। আর যত ভুল ভ্রান্তি করছি আমি সভাপতি সাহেব এবং উপস্থিত হাজিরিন আপনাদের কাছে মাপ চাই, এবং দূর দূরান্তর যারা আমার ওয়াজ ফলো করতেছে তাদেরকেও ঈদে মিলাদুন নবী আপনারা না পালন করলেন, কিন্তু আজকের দিনে দরুদ পড়তে থাকেন বেশি।
আজকের দিনে। আর যদি নবীর এই দিন যদি আপনি পালন করতে পারেন নাই, আপনার তোলার কেক কেটে লাভ নাই, আপনার জন্মদিন পাইলা লাভ নাই, নিজের দাঁত বলতে পারবেন। হ্যাঁ, নবীরটা পালবার গেলে আবার উনি ফতুয়া লাগে না? যে নবীকে পয়দা না করলে পৃথিবী পয়দা কোনো কিছু কুলকায় না, কোনো আকাশ বায়ু গ্রহ নক্ষত্র কোনো কিছু পয়দা হইতো না। আর তার জন্মদিনে আমরা করতে পারবো কিসের বেদাতের ফতুয়া লাগাই? কোরআনের উপরে লাগাইন, আল্লাহর উপরে লাগাইন। প্রথম বেদাতের ফতুয়া আল্লাহ নিজে করছে মিলা, আল্লাহর উপরে লাগাই, দেখি কিরকম হিম্মত আছে। আর আমি আর বলবো না, আরো বহুত আছে কথা বলার জন্য। তো আমি আল্লাহর রাস্তে সবার কাছে মাফ চাই, আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি সমাপ্ত করছি। ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।